সৈয়দ আবুল আলা মওদুদ রাহিমাহুল্লাহ এদের সব ফাঁসির আদেশ হয়েছিল। ইতিহাস পড়ে দেখবেন সৈয়দ কুতুব শহীদের ফাঁসির কাহিনীতে অনেক কাহিনী পড়েছেন। ফাঁসির আদেশের সময় জেলখানায় যারা গেছেন তারা জানেন, যাদের ফাঁসিতে নিয়ে যায় ঝুলাইতে, জেলের একজন হুজুর থাকে, বেতনভুক্ত ইমাম থাকে। ফাঁসিতে নিয়ে যাওয়ার আগে ওই হুজুর তার কাছে যায়, গিয়ে বলে যে আপনাকে এখন রাত্রি 12টা বা 10টা বাজে, আপনি অজু করে গোসল করে 2 রাকাত নামাজ পড়েন আর কলেমা পড়ে, তওবা করে, কলেমা পড়ে, তারপরে হ্যান্ডকাপ দিয়ে একটা কালো দিয়ে ফাঁসির মঞ্চে নিয়ে যায়। আলহামদুলিল্লাহ জেলের সুন্নত তো আমাকে যথেষ্ট আদায় হয়েছে আলহামদুলিল্লাহ। ফাঁসির মঞ্চ ঘুরে ঘুরে দেখছি কোন জায়গায় আমাদের নেতাদের ফাঁসি দিচ্ছে। আল্লাহ আল্লাহ। তো সৈয়দ কুতুব শহীদের জীবনী, এইসব শহীদের জীবনী পড়ে দেখবেন যে ওনাদের ফাঁসির আগে হুজুর গিয়ে বলতেছে যে এখন তো আপনার ফাঁসি হবে, আপনি এখন কলেমা পড়েন আর তওবা করেন। তো উনি জবাব দিচ্ছেন, শহীদ ইমাম সাহেব, আপনি যে কলেমা আমাকে পড়তে বলতেছেন, আপনি এই কলেমা পড়ার কারণে টাকা পান, বেতন পান, মাইনে পান, আর আমি এই কলেমা পড়ার কারণে এখন ফাঁসির মঞ্চে যাচ্ছি। আমার কলেমা পড়াইতে হবে না, এই কলেমার উপরে থাকার কারণেই আমার এখন ফাঁসির মঞ্চে, আর আপনি যে কলেমা পড়াতে আইছেন এই কলেমার কারণে আপনি মাইনে পাবেন। তো কলেমার তাৎপর্য হলো যে কলেমা বুঝে পড়ে সে একজন আজন্ম বিদ্রোহী হয়, সে পৃথিবীর কোনো কিছু মানে না একমাত্র আল্লাহর বিধান ছাড়া। এজন্য আমাদের দেশের দুর্ভাগ্য, মুসলমানরা কলেমার অর্থ বুঝি না। আমাদের সমাজে অনেকেই কলেমার দাওয়াত দেয়, সব সরকার থেকে পছন্দ করে, কেউ বিরোধিতা করে না, যত্ন করে। কারণ হচ্ছে কি, যে ওই দাওয়াতের মধ্যে তো রাষ্ট্র, সমাজ, শাসনতন্ত্র, অন্যায়, অবিচার, জুলুম, অত্যাচারের বিরুদ্ধে কোনো দাওয়াত নেই, কোনো কথা নেই। নিরাপদ ইসলাম, যে ইসলামে কোনো ঝুঁকি নেই। নামাজ পড়বো, কয়েক গ্রামে কয় খাবো ডাল দিয়ে ভাত, তো বিলেই তো দরকার কি। বিলেই বোঝেন তো, আমি বাংলায় কইলাম শিরোমণি বাড়ি আমার, বিড়াল, ওই যে সহি করে কইছে বিড়াল, ইংরেজিতে বলে ক্যাট। তা আমাদের দেশে অনেকে কয় যে খাবো ডাল দিয়ে ভাত, তো বিড়াল দিয়ে দরকার কি। তো মুসলমান সহজে বেহেশতে যাব, রাষ্ট্র, জিহাদ, শাহাদাত, জেল, জুলুম, অত দরকার কি। থাকো মসজিদে, মসজিদওয়ালা জিন্দগি, জবরদস্ত জিন্দগি। হ্যাঁ আরে বাবা, বেহেশত যদি এত সহজ হইতো তো আল্লাহর নবীর চেয়ে বড় বুজুর্গ তো আমরা কেউ হই নাই। যে নবী নামাজ পড়েছে, রোজা রেখেছে, উহুদে, বদরে, খন্দকে যুদ্ধ করেছে, রক্ত দিয়েছে, দাঁত ভেঙেছে, শহীদ হয়েছে, উনি যুদ্ধ না করে, শহীদ না হয়ে, রক্ত না দিয়ে উনি নবীর দায়িত্ব পালন করতে পারলেন না। যদি এইটা ছাড়া নিরাপদে বেঁচে থাকা যেত, তে সব বাদ দিয়ে আল্লাহর নবীর চেয়ে তাহাজ্জুদ গুজার, নবীর চেয়ে জিকিরওয়ালা নববীতে আর কোনো মানুষ ছিল না। কিন্তু উনি তাহাজ্জুদও পড়েছেন, আবার যুদ্ধের ময়দানে হেলমেট পরে নিজের সেনাপতি হয়ে 27টা যুদ্ধে নবী নিজে নেতৃত্ব দিয়েছেন। মদিনায় যখন ওই মিরাজ থেকে আসার পরে এই সিগন্যাল পেয়ে আল্লাহ রসুল মদিনায় চলে গেলেন। আল্লাহ বলতেছেন চলে যেতে হবে, চলো। আবু বকরকে বললেন, আবু বকর রেডি থাকো, যে কোনো সময় মক্কা ছেড়ে চলে যাও। সেই থেকে আবু বকর রেডি। অন্যদেরকে বললেন তোমার দলে দলে সব চলে যাও। প্রথম আকাবা, দ্বিতীয়, তৃতীয় আকাবাতে গোপনে মদিনার লোকেরা এসে শপথ করিয়েছে, দে আর রেডি টু ওয়েলকাম। রসুলকে স্বাগত জানানোর জন্য তারা প্রস্তুত। মক্কা আপনাকে কষ্ট দিচ্ছে, আপনি আমাদের দেশে আসেন, ওনার আশ্রয় দেবেন। কথা দিলেন, একে একে সাহাবীরা চলে গেলেন। আল্লাহর নবী এক রাত্রিতে তিনি ঘর থেকে বেরিয়ে গেলেন, আবু বকরকে সাথে নিয়ে তিনি মদিনার পথে রওনা হলেন। বাড়ি ঘেরাও করেছিল হত্যা করতে, আলীকে বিছানায় শোয়া রেখেছিল। আল্লাহ রসুল দোয়া পড়ে ফু দিলেন, শত্রুরা দেখতে পেল না, তিনি ঘর থেকে বেরিয়ে গেলেন। ভাই, জিকির করলে আর তসবি করলেই যদি ইসলাম হতো, তো রসুলের এত ঝুঁকির দরকার কি? মক্কায় বসে তসবি করলেই তো রসুল নিরাপদ হয়ে যেতেন। রসুল রাষ্ট্রে মানুষের আইন মানতে চাননি বলে ওই আবু সুফিয়ান, ওই সাহেবা, ওতবা, ওলিদ, আবু জেহেলরা রসুলের বিরোধিতা করেছে। তাই তার দেশ ছাড়তে হয়েছে, তাই তার জেল খাটতে হয়েছে, তাই তার মৃত্যুদণ্ড হয়েছে।
এরপরে মদিনায় গিয়ে তিনি রাষ্ট্র কায়েম করলেন। ওই যে হাদিদ, ওই যে বাইয়েনা, ওই যে কিস্ত, ওইটাই তিনি মদিনায় কায়েম করলেন। নিজে ইসলামী রাষ্ট্রের গভর্নমেন্ট হলেন, প্রেসিডেন্ট হলেন। বলুন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা থেকে তারপরে 10 বছর হায়াত দিয়েছিলেন। 10 বছর মদিনা রাষ্ট্রের প্রেসিডেন্ট, একটা চার্টার অফ মদিনা তৈরি করে ইহুদি খ্রিস্টান সবার সাথে চুক্তি করে শান্তির রাষ্ট্র তিনি চালাতে লাগলেন। কিন্তু কাফের মুশরিক চতুর্দিকের ইহুদি গোষ্ঠীরা শান্তিতে থাকতে দেয় নাই। তাদের পরের বছর বদরে আক্রমণ করেছে, উহুদে আক্রমণ করেছে, খন্দকে, হুদায়বিয়াতে সন্ধি হয়েছে। বেশি দিন লাগে নাই সন্ধির, মাত্র 2 বছর পরে 6ষ্ঠ হিজরিতে হুদায়বিয়ার সন্ধি হলো। 8ম হিজরিতে আল্লাহ রাসূল সিদ্ধান্ত নিলেন, মানুষ আর কতদিন বাঁচে। স্বপ্নে দেখলেন যে তিনি কাবা ঘর উমরা করতে যাচ্ছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সাহাবীদের, চলো 6 বছর হয়ে গেছে মক্কা থেকে আসছি, একটু কাবা ঘরটা দেখে আসি। ভাই, কাবা ঘরের মধ্যে তখনও 360টা মূর্তি, উলঙ্গ হয়ে কাবা ঘর তওয়াফ হয়। রসুলের যেখানে জন্ম, যেখানে কোরআন নাজিল, সেই কাবার মধ্যে তখনও 360টা। রসুল তখন নবী, কি পরিস্থিতি সেখানে। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমরার উদ্দেশ্যে রওনা দিলেন। হুদায়বিয়া নামক স্থানে রসুলকে ঠেকায় দেওয়া হলো। আল্লাহর ইচ্ছা, আমি সেই হুদায়বিয়া দেখতে গেছিলাম, কোথায় রসুলকে আটকেছিল। কাফেরদের সাথে সন্ধি হলো, উসমানকে পাঠালো। অনেক ঘটনা, সময় কম। সেখানে তারা শপথ নিলেন, বায়াতে রিদওয়ান হলো। অপমানজনক কিছু চুক্তি কাফেরদের সাথে করে ফেরা লাগলো। মক্কা থেকে লোক গেলে ফেরত দিতে হবে, অমুক মদিনা থেকে গেলে দিব না, এবার না করে ফিরে যাও, সামনের বার আসবা। অনেক চুক্তি হলো। মুসলমানরা একটু পরাজয়, একটু হেরে গেলাম, এরকম মানসিকতা নিয়ে মদিনায় চলে যাচ্ছিলেন। কিন্তু আল্লাহ তাআলা মুসলমানদের, সাহাবীদের সাহস দিলেন। সূরা ফাতহার মধ্যে এসছে, যখন হুদায়বিয়ার সন্ধি শেষ করে সাহাবীদের জামাত দিয়ে রসুল মদিনায় রওনা দিলেন। মন খারাপ না, আল্লাহ তাআলা রসুলকে বললেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিন, তুমি যে চুক্তি করে যাচ্ছ এটা পরাজয় নয়, এটা হচ্ছে একটা প্রকাশ্য বিজয়। এই 6ষ্ঠ হিজরির মাত্র 2 বছর পরে 8ম হিজরির 10ই রমজান 10,000 সাহাবীদেরকে নিয়ে আল্লাহ রসুল মক্কা অভিযান করলেন। চলো মক্কায়, যে মক্কা চোখের পানি ছেড়ে তিনি চলে এসেছিলেন। সেই মক্কা বিজয় হলো। কাফেররা ছোটাছুটি করতে লাগলো, পালাতে লাগলো, ক্ষমা চাইতে লাগলো। রসুল সকলকে জেনারেল অ্যামনেস্টি ক্ষমা করে দিলেন। বলে আবু সুফিয়ানের ঘরে গিয়ে যে পালাবে তাকেও আমি মাফ করে দিলাম। কোনো হামলা আক্রমণ, রক্তপাত হলেন না। একটা ব্লাডলেস রেভলিউশন, রক্তপাতের একটা বিপ্লব মদিনায় হয়ে গেল। লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, ক্ষমা করে দিলেন, কারোর প্রতি আমার রাগ নেই, সবাইকে আমি মাফ করে দিলাম। হযরত বেলালকে বললেন, কাবার দেয়ালে উঠে আজান দাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে হযরত বেলাল 8 বছর পরে সেই কাবায় গিয়ে তাওহীদের ধ্বনি উচ্চারণ করলেন। রসুল নিজে একটা লাঠি হাতে নিয়ে কাবার দরজা দিয়ে প্রবেশ করে দেখলেন সেই কাবার ঘরে 360টা মূর্তি। তখনও মূর্তিগুলোর গায়ে এক একটা আঘাত করছিলেন রসুল, আর কোরআনের ওই আয়াত পড়ছিলেন যেটা বনী ইসরাঈলের মধ্যে আছে, ওয়াকুল জা আল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। নিশ্চয়ই সত্য সমাগত হলো, মিথ্যা বিতাড়িত হলো। বস্তুত মিথ্যা বিতাড়িত হবেই। মক্কা বিজয়। আমার ভাইরা, কোরআনের 3টা জায়গা থেকে আপনাকে আয়াত আমি পড়ে, রসুল কেন আসলেন, খলিফার কি অর্থ, হুদা বাইয়িনা কিতাব। রসুলগণ একটা সুবিচার কায়েমের জন্য সমাজে এসেছিলেন। আমার প্রিয় নবী গোটা জীবন দিয়ে সেই সুবিচারপূর্ণ সমাজ কায়েম করে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। আমরা কি রসুল আগমনের উদ্দেশ্যটা আমরা বুঝতে পেরেছি? তাহলে রসুলের উম্মত হওয়ার কারণে আমাদেরও তো সেই দায়িত্ব। এই দায়িত্ব পালন না করে নবীর শাফায়াত পেতে গেলে নবীর এই আদর্শ বাস্তবায়ন করতে হবে।